আসসালামু আলাইকুম। সাহিত্য কাননে রফিক এই অনুষ্ঠানে ধাঁধা, কৌতুক, কবিতা, গল্প, রম্য রচনা অনেক কিছু উপস্থাপন করা হয়। আজকে আমি এসেছি একটা রম্য রচনা নিয়ে। সবাই শোনার জন্য প্রস্তুত। রম্য রচনা প্রচন্ড গরমে অনেকে মরে শরমে। হ্যাঁ, মরে নতুন বন্ধুরা মরে শরমে। ঘামের গন্ধ, শরীরের পচা গন্ধ, কাপড় পচা পিছাট সাজে অনেকে। গরমে সারাক্ষণ অস্থির থাকে বলে কাপড় চোপড়ে একদম অনেকেই ধয় না। বাইরে রোদে হাঁটতে হবে এই ভয়ে গোসলটাও করতে যায় না। অনেকে আবার টিউবওয়েল চাপার কষ্টের ভয়ে বাড়িতে গোসলটাও করে না। গরমের ঠেলায় অনেকে আবার একদম উদম হয়ে যায়। কোথাকার কাপড় যে কোথায় যায় তা টেরই পায় না। গরমের শরীরটা খোলা রাখতে ভালোবাসে সবাই, তাই বলে কি আর মাত্রার বাইরে যাওয়া যাবে? তা তো আর যাওয়া যায় না। গরম ঘরে সরম করে, তাই কার পরা কেবা পরে। হ্যাঁ বন্ধুরা, গরমের তেজ যখন বাড়ে অতুর অলস ছাত্রছাত্রীরা আরও অতুর হয়ে পড়ে। পড়াশোনা বাদ দিয়ে দুই ঠ্যাং ছড়িয়ে দিয়ে বিছানায় শুয়ে থাকে। কিছু বললে ঘোড়ার মতো পাঁচা লাথি মারে। আরে বুঝেন না ভাই বুঝেন না। ওই ছাত্ররা যখন বড় হয়ে অফিসে বসে চাকরি করবে, তখন আমি আপনি ওদের কাছে গেলে, কোনো কাজের জন্য গেলে আপনাকে ওরা এমনই আবার পাঁচা লাথি মারবে। গরমে অনেকে আবার মজা করে স্যালাইন গেলে, কেউ বা মজায় খায়, কেউ বা আবার বিষাদে খায়। আরে আমি বলি, আমি স্যালাইনটা মজায় খাই। স্যালাইনের পানি পেটে গিয়ে ডাগর ডুগুর করে, পেটে এক ভাজনা বাজে। তখন আমি যে স্যালাইন খাই তা বিশেষ কায়দায় খাই। স্যালাইন স্বাদে খাই, অল্প পানিতে স্যালাইনগুলো খাই, তাই স্যালাইনটা খুব মিষ্টি লাগে। তারপরে আরও বেশি কিছু পানি এক্সট্রা খেয়ে নেই। আপনি বলতে পারতেছেন, হয়তো ভাবছেন যে ওভাবে স্যালাইন খায়, স্যালাইন তো বিষ হয়ে যায়। না বন্ধুরা, স্যালাইন বিষ হবে কেন? আমি তখন পেটটাকে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাচন করি, তখন পানিটা স্যালাইনের সাথে মিশে যায়। এই তো আমার স্যালাইনও খাওয়া হলো মজার সাথে, আবার আমার কাজও হয়ে গেল। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এই সাহিত্য কাননে রফিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে রম্য রচনা উপস্থাপন করলাম। পরবর্তী রম্য রচনা পাওয়ার জন্য সবাই অপেক্ষায় থাকুন। আর এরই মধ্যে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।